বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর জামাত ইসলাম যেন একই রকম সুতোয় আটকে গেছে। কোনোভাবেই তাদের ফাড়া কাটছে না। তারা মিত্রদের কাছ থেকেও কোনো সহায়তা পাচ্ছে না। ইরান যুদ্ধে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ন্যাটো মিত্ররা তার পক্ষে আসেনি। বিপরীতে এনসিপির মতো দল যাদেরকে আগলে রেখে জামাত ক্ষমতায় পৌঁছে দিল, তারাও জামাতের পক্ষে আসছে না। জামাত ভুগছে মুক্তিযুদ্ধ ইস্যুতে। তারা ট্রাই করছে বারবার যে মুক্তিযুদ্ধ তাদেরই অংশ, কিংবা তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি, অথবা তারাই দেশপ্রেমিক শক্তি, এটা প্রমাণ করার জন্য বারবার নানা রকম যুক্তি দিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত জামাতের আবু তাহের তিনি বলেছেন যে তিনি শিশু মুক্তিযোদ্ধা। তাতেও পার নেই, বরং উল্টো আলাপ হচ্ছে। জামাতকে রীতিমতোই এক ইস্যুতেই কোণঠাসা করে রাখা হচ্ছে। সংসদে কথা বলতে গেলেই নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তারা যে স্বাধীনতা বিরোধী, তারা যে রাজাকার, এই ফর্মুলা চলে আসছে। জামাত কোনো কুল কিনারা করতে পারছেন। ইভেন জামাত মুক্তিযোদ্ধা হায়ার করেও তাদের পাপ ঘোচাতে পারেনি। এবং তারা যে এসে ক্ষমা চাইবে সেই সাহসটাও তার নাই। তারা কি বলে, 1947 থেকে এ পর্যন্ত আমরা যদি কোনো ভুল করে থাকি তবে আপনার ক্ষমা করে দিয়েন, এরকম কাণ্ড ঘটায়। 1947 থেকে 71 কিংবা 26 এই পর্যন্ত তারা যদি কোনো ভুল করে, বায়বীয় আলাপ, তবে ক্ষমা করে দেন। কিন্তু 71-এর ভূমিকার জন্য নির্দিষ্ট করে ক্ষমা চাওয়ার সাহস তাদের নাই, কারণ তারা মনে করে এটা করলে তাদের রাজনীতি আর টিকবে না। বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানে গিয়ে এমনভাবে আটকে গেছেন যে ইরান তাকে আর ছাড়ছে না। তিনি ইরানকে অনেক হুমকি দিয়েছেন, নিউক্লিয়ার বোমা ফেলবেন, এই করবেন সেই করবেন, পুরো ইরানকে ধ্বংস করে চুরমার করে দিবেন, অ্যাটাক করবেন, অবরোধ করবেন। কিন্তু কোনোভাবেই ইরান লাইনে আসছে না। ইরান বলছে, ট্রাম্প তুমি চিল্লাও, আমরা তোমার সঙ্গে নাই। তুমি যতই বলো আলোচনার টেবিলে আসবো না, যদি আসি আমাদের শর্ত মেনে তোমাকে নাকে খত দিয়ে পালাতে হবে। জামাতও ঠিক একই রকমভাবে সংসদে নাকে খত দিয়ে পার পাচ্ছে না। তারা ইনিয়ে বিনিয়ে বারবার বলে পুরনো কথা বাদ দেন, কিন্তু যখন আবার তারা 24-কে 71 দিয়ে রিপ্লেস করতে যান, 71-এর সঙ্গে 24-কে মিলিয়ে ফেলেন, তখন আবার তেরে ফুরে আসে অন্যরা। ইভেন নাহিদ ইসলাম বলতে বাধ্য হয়েছেন এবার যে জামাত যতই বলুক মুক্তিযুদ্ধ অমুক তমুক, বাংলাদেশের ফাউন্ডেশনই হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো উপায় নেই, এবং 24-এর সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সংঘর্ষ নেই, বরং মুক্তিযুদ্ধের হয়তো এক্সটেনশন কিংবা নবায়ন হচ্ছে এই 24। কিন্তু জামাত কোনোভাবেই সেটা স্বীকার করতে পারছে না। বিপরীতে ট্রাম্পও কোনোভাবেই ইরান যে তাদের সমঝোতা আসবে এটা স্বীকার করাতে পারছেন না, যে কারণে ট্রাম্পকে একরকম নিজের মতো করেই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে হচ্ছে। অন্যদিকে ন্যাটো মিত্রদের ডাকছেন তিনি। কালকেও বলেছেন, আসেন আমরা একটা জোট গঠন করি, হরমুজকে মুক্ত করি। কিন্তু কোনো লোক হরমুজে তরমুজ খাওয়ার